করার জন্য সঙ্গীত, এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রগতির হুকুমে এটা মেনে নিয়েছিল। এটা পরিবর্তন হওয়া দরকার। কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকার কমিটি করুক। অনেক সুন্দর সুন্দর গান আছে আমাদের ধনধান্যে পুষ্পবাহার একটা সুন্দর গান আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না একেবারে। তারপরে খাটিয়ে শোনার চেয়ে খাটিয়ে আমার দেশের মাটি একটা আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটা গান আছে। যে বাংলা যেটাই হোক, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজনীতি অস্তিত্বের পরিপন্থী, এটা বাদ দিয়ে সরকার একটা কমিটি, দেশপ্রেমিক সাংবিধানিক যে কমিটিভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সঙ্গীত নতুন করে তৈরি করা উচিত। আর সংবিধান পরিবর্তনের জন্য তো এটা বিরাট ব্যাপার। সংবিধানটার মানবাধিকার পুনর্নিশ্চিত করতে হবে। সংবিধানে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইন তাদের বিরুদ্ধে অন্যায় হলে আইনের আশ্রয়ের কোনো সুযোগ নাই, এটাকে বাতিল করতে হবে। সশস্ত্র বাহিনীর সদীপ এখন আমার ধারণা মধ্যে 2 লক্ষের অধিক হবে, আরও অনেক বেশি হবে। আমি যখন নিয়ে গেছে তখন 2 লক্ষের মধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই আমরা কি মানুষ না? সশস্ত্র বাহিনী এই যে শত শত অফিসারকে তাদেরকে বরখাস্ত করেছে, তারা কি মানুষ নয়? তো তাদের কোনো মানবাধিকার নেই? আমি ডক্টর কামাল হোসেনকে একবার প্রশ্ন করেছিলাম কোনো এক ফোরামে যে আপনি মানবাধিকার কথা বলেন, অথচ আপনার সংবিধান সেনাবাহিনীকে এত সদস্যকে আপনি মানব মনে করেন না, তাদের কেন আইনের আশ্রয় নেওয়ার অধিকার নেই? উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই আমাকে। তো এই সমস্ত মানবাধিকার পরিবর্তে যত আইন আছে এগুলি বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন এবং এটা সংবিধানে এদেশের সকল ধর্মগোত্র নির্বিশেষে সকলের আবেগের প্রতিফলন হবে। আর যেহেতু আমরা মুসলিম দেশ, এখন 90 ভাগ, কেউ বলেন 92 ভাগ, কেউ 93 ভাগ, যতই হোক 90+ মুসলমান, এই মুসলমানদের একটা আল্লাহর আইনের বিরোধী কোনো আইন সংবিধান থাকতে পারবে না। ওখানে আমাদের সংবিধানে একটা কথা আছে, জনগণ সার্বভৌমত্বের মালিক। জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। জনগণ যদি এখন আইন পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? যদি এমপিরা 300 এমপি মিলে পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি আপনি মদ খাওয়া হালাল বলবেন? আল্লাহর আইনের বিরোধী কোনো আইন পাশ হতে পারে না, জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে, আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন এই সংবিধানে যেন সংসদের কোনো অধিকার থাকবে না। এই ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনা প্রতিফলন করে একটা আইন এখানে সংবিধানে সংযোজন করে নতুন করে করবে। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে যে উচ্চ পর্যায়ের কমিটি করে করা হোক। আমার ব্যাপারে জানতে চেয়েছেন যে আমি আইনি প্রক্রিয়া নিব কিনা। আমাকে সেনাপ্রধান নিজে, আমি বলতে চাই, সেনাপ্রধান নিজে একটা কমিটি করেছেন এবং উনি নিজে আমার সাথে দেখা করে বলেছেন। এবং আমি আমার চাকরিতে এত উঁচু পর্যায়ের কোনো কমিটি দেখিনি। এমনকি বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনী কমিটি, সেটাও অত উঁচু পর্যায়ে ছিল না। একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে, একজন মেজর জেনারেল, 3 জন ব্রিগেডিয়ার জেনারেল, 5 জনের সমন্বয়ে একটা কমিটি করেছেন। তাদের সাথে অলরেডি আমার 4 ঘন্টার মিটিং হয়েছে, অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আমাকে আল্লাহর নামে শপথ করে বলেছে তারা অনুরাগ বা বিরাগের বড় না হয়ে তার সত্য উদ্ধারণ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান আমাকে এই কমিটি মিলে তার সত্য উদ্ধারণ করবে এবং আমি বিশ্বাস করি তারা এটা যথাযথ ব্যবস্থা করবে। এবং এটার বিরুদ্ধে তারপরে উনি সেনাবাহিনী আইনগত সেনাবাহিনী আভ্যন্তরীণ ব্যবস্থা করার পরে আমি চিন্তা করব যে এটা তো সেনাবাহিনী এটা করেনি, এটা প্রথম কথা। সরকার কোনো একটা বাহিনী দিয়ে করেছে, কোন বাহিনী করেছে এটা প্রশ্ন। এখন সরকার বিভিন্ন বাহিনী ছিল, আপনারা জানেন। কর্নেল হাসিনুর রহমান সম্ভবত 2 বছর আগে না 3 বছরের মুক্তি পেয়ে সে সম্ভবত আমাকে বলেছে যে সে ডিজিএফআই আয়না করে আমাকে দেখেছে। আমি জানি না, আমি তাদেরকে বলেছি তোমরা ফাইন্ড আউট করো। এবং সেনাপ্রধান আমাকে কথা দিয়েছেন যদি সে ডিজিএফআই করে থাকে তাহলে উনি অবশ্যই সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তো আমি স্পষ্ট করে বলতে চাই, ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অধীনস্থ কোনো, এটা 3 বাহিনীর একটা সংগঠন। এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, সেনাপ্রধানের কোনো নিয়ন্ত্রণ নাই এই বাহিনীর উপরে। নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর কারো নিয়ন্ত্রণ নাই। এটা 3 বাহিনীর অফিসারদের বা বিভিন্ন পদের সৈনিকদের সমন্বয়ে এটা গঠিত একটা সংগঠন, কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা এবং ডিজিএফআই এই হলো চ্যানেল। সুতরাং এটার সাথে আপনার সেনাবাহিনীকে জড়িত করবেন না, প্লিজ সেনাবাহিনীকে বাইরে রাখেন। এখানে যারা অফিসার ছিল তারা যদি অন্যায় করে থাকে সেনাপ্রধান আইনি ব্যবস্থা নেবেন। এবং তার পরবর্তীতে আমি সার্বিকভাবে এটার বিরুদ্ধে, আমার এই গুমের বিরুদ্ধে অবশ্যই যারা হুকুমদাতা,
যারা উপদেশদাতা, পরামর্শদাতা, সবাই এটার জন্য শাস্তি পাবে। আমি এটার জন্য সরকারের কাছে আবেদন জানাই, আইনগত প্রক্রিয়া কীভাবে কী করবো না করবো এগুলি আমি আমার আদালতে আমার আইনজ্ঞদের সাথে আলোচনা করে তারপরে আমার এটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি একটা প্রশ্ন এখানে করেছেন, 3টা প্রশ্ন করবো, আপনার চতুর্থ প্রশ্ন ছিল যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হবো কিনা। আমি এখনও চিকিৎসাধীন, এই সমস্ত নিয়ে আমি এখনও কোনো চিন্তা ভাবনা করিনি। আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ বহুত আল্লাহ দিবে, সময় দেবে, তখন আমি দেবো। আমি দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করতে চাই। আল্লাহ আমাকে যেভাবে কাজ করবেন সেভাবে কাজ করতে চাই। আমার আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন এবং সাহায্য করেন। তো আমার অ্যাকচুয়ালি সেনাপ্রধানের সাথে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে। আপনার যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, নাহলে আমাকে আজকে হয়তো এখানে আমি আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আমি আজকে অনেক সময় নিয়ে গিয়েছি আপনাদের যদি খুব গুরুত্বপূর্ণ থাকে তাহলে আরেকটা লাস্ট প্রশ্ন করতে পারেন। আমার কোনো সমস্যা ছিল না, সেনাপ্রধানের সাথে যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছি যে ওনার ওখানে আমি যাব, এই জন্য আমার আর দেরি করা সম্ভব হচ্ছে না। আপনারা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে একটা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। শেষ প্রশ্ন আজকে। জি, আসসালামু আলাইকুম। নাম আসাদ আবিদিন জয়, আমি বাংলা ট্রিবিউনে কাজ করি। বাংলা ভিশনে? বাংলা ট্রিবিউন। জি, বাংলা ট্রিবিউন, জি, সরি। জি, আপনার কাছে আমার দুটি প্রশ্ন। সেটি হচ্ছে যে আপনি কি জামায়াত ইসলামীতে যোগ দিবেন কিনা বা আছেন কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে ট্রাইব্যুনালে আপনার বাবার সাজা হয়েছিল, সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি এবং এর বিরুদ্ধে বা এর বিপরীতে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা। ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন নিয়ে আমি জবাব অলরেডি দিয়ে দিয়েছি। আমি তো রাজনীতির ব্যাপারে বলেছি যে আমি এখন রাজনীতিতে যোগদান করবো কি করবো না, এই ব্যাপারে আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। সুতরাং এটা তো জবাব আমি দিয়ে দিয়েছি। যদি যোগদান করার সিদ্ধান্ত নেই তখন কোন দলে যোগদান করবো সেটার প্রশ্ন আসে। আমি এখন যোগদান করবো এটা সিদ্ধান্ত নেইনি আমি এখনও। আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই। কী ফর্মে কাজ করবো, কীভাবে কাজ, আল্লাহ আমাকে কীভাবে কাজ করতে হবে এটা সময় বলে দেবে, এটা আপনার সময় দেখতে পাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রাইব্যুনালে তো আমরা এখন আগেও বলেছি, এখনও বলেছি, এবং ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছে এগুলো তো সব অপবাদ, এগুলো প্রমাণিত নয়, মিথ্যা এগুলো সব। তো এটা আমরা আপিল করেছিলাম সুপ্রিম কোর্টে। উনি তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই উনি ইন্তেকাল করেছেন এবং এই মামলাটা ডিসমিস হয়ে গেছে। তো এটা নিয়ে তো এখন আর কথা বলার কোনো অর্থহীন। তবে আমি দৃঢ়ভাবে আবারও বলছি, অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এগুলি সব ভারতের দালাল, এগুলি সব ভারতের রয়ের মাস্টার রোলের তারা বেতন পায় এবং তাদের যারা চাটুকার, তাদের যারা তোষামত করে, তারাই এগুলি বলেছে। খাটিকার দেশপ্রেমিক যদি বলতো ওনার জানাজা ইতিহাসের বড় বৃহৎ জানাজা হতো না। 5-7 লাখ জানাজা হয়েছে। মানুষ যেভাবে চোখের পানিতে বিদায় দিয়েছে, পৃথিবীর ইতিহাসে সেরকম নেই। যদি উনি অন্যায় করতেন, অপরাধ করতেন, কোনো অপরাধীর অন্যায়ের এই ধরনের জানাজা হতে পারে না। সারা পৃথিবী 4,000-এর মতো জানাজা হয়েছে, এটা হতে পারে না। আমেরিকায় 100-এর উপরে হয়েছে, সব মাক্কাতে 100-এর উপরে জানাজা হয়েছে। এই ভালো খারাপ মানুষ হলে আমি এখানে বলতে চাই না যে আপনার বই পড়ে দেখেন 3টি সামরিক অভ্যুত্থান না বলা কিছু কথা, কর্নেল হামিদ, কৃতি রানী হামিদ দাবারু, কৃতি দাবারু রানী হামিদের স্বামী, ফুটবলার কাঁথা হামিদের বাবার লেখা বই 3টি সামরিক অভ্যুত্থান না বলা কিছু কথা। আপনারা দেখেন শেখ সাহেবের জানাজায় 17 জন না 18 জন মাত্র লোক হয়েছে। তো একজন যদি মানুষ খারাপ মানুষ হয়, আল্লাহ কোনোদিন তার জানাজা, মানুষ যেভাবে কেঁদেছে আপনার জানাজা দেখেন, ওটাই আপনাদের উত্তর বলে দেবে, আমার কিছু বলতে হবে না। উনি একজন আমার দেখা উনি শ্রেষ্ঠ মুসলমান মানুষ, আমার দেখা উনি শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ, উনি ফেরেশতাতুল মানুষ। আমরা অভাগা জাতি ওনার খেদমত পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার বাবা বলে বলছি না, আমি ওনাকে কাছে থেকে সারাটা জীবন দেখেছি। আমি একজন মানুষ হিসাবে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, আমি অনুরাগের বশবর্তী আবেগের বশবর্তী করতে কথা বলছি না, আমি একটা মানুষ হিসাবে বলছি। আপনারা যারা ওনাকে ব্যক্তিগত চেনেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। আর নাহলে এত প্রচারণা করে এত বড় জানাজা হবে কেন আমাকে আপনারা বলেন। সুতরাং এটা একটা অবান্তর ইস্যু। এখন উনি ইন্তেকাল করেছেন এবং এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের মুকুটহীন রাজা, উনি ক্ষমতার লোভ নেই, নেই। উনি বহুবার পাকিস্তানে উনি 2বার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল। 91 সালে উনি মন্ত্রী হয়ে সামরিক সমাজের সমর্থন দিতে পারতেন। উনি 2001-2002 সালে মন্ত্রী হতে পারতেন। উনি কোনোবারে মন্ত্রী হয়নি। উনি প্রতিবারই বলেছে আমি সরকারে থাকলে সরকারের অন্যায় আমি সমালোচনা করতে পারবো না, এই জন্য আমি সরকারের অংশ হয়ে কখনো থাকতে চাই না। নাহলে ওনার 4বার সুযোগ ছিল, উনি মন্ত্রী হননি। 1969 সালে আইএমের পতনের পরে ইয়াহিয়ার ক্ষমতা নিল
মন্ত্রী করলেন, মোমেনায়েম খানকে সরিয়ে এম এন হুদা নামে এক ভদ্রলোকে উনি মন্ত্রিত্ব শপথ নিয়ে আমাদের বাসায় এসে আব্বাকে অনুরোধ করেন আপনার যে কোনো মন্ত্রণালয়ে আপনি আমাকে সাহায্য করেন। আব্বা ওনাকে বিনয়ের সাথে বলেছেন যে আমি সরকারের অংশ হয়ে গেলে আমি সরকারের অপকর্ম সমালোচনা করতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। উনি ক্ষমতার অংশে হয়নি। তো আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন, উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ। তো আপনাদের কাছে আমি আজকে বিদায় চাই। আমার সেনাপ্রধান এখান থেকে আর কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি এখান থেকে আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা ধন্যবাদ। আমার সেনাপ্রধান একটার মধ্যে পৌঁছার জন্য আমি বলেছিলাম, তো এখন তো দেরি হয়ে যাবে, ওনাকে ফোন করে একটু দুঃখ জানিয়ে আমি এখনই রওনা হতে হবে। আপনারা দোয়া করেন আমার জন্য। আমি আপনাদের কাছে, সমস্ত দেশবাসীর, সমস্ত বিশ্বের সমস্ত বাঙালি মুসলমানদের কাছে, সমস্ত মুসলমানদের কাছে আবেদন জানাই, যত রকম যত অন্যায় জুলুম যেখানে যা হচ্ছে সেগুলোর যেন প্রতিকার হয়। আমাদের দেশ যেন আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই মিলে কাজ করি। আমি আমার জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার পরিবারের পক্ষ থেকে, আমার সবাই পক্ষ থেকে আমি বলছি, আমরা আমাদের জাগরিত করার আমরা করবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।